গাইস ভিউটা জাস্ট অসম। দেখো কিছু বলবে না তো? হাতে দেখছি ক্যামেরা মনে গেছে। তো গাইস আমরা এখন ঢুকেছি ব্যান্ডেল চার্চে, এই প্রণামী বক্সে। এটা পয়সা ভর্তি, মন্দির দেখতে এসেছি, ছুটে ছুটে যেতে হচ্ছে। তো গাইস আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তুই নিজে বলেছিস চান করবি নি, আমি মায়ের দিবি বলছি, আমি চান করেছি। হ্যালো গাইস, আমি মনে হয় তোমরা দেখছো চ্যানেল পোনা অফিসার। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর বিন্দাস আছো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাবে এবার সামনে একটা কন্টেনার আছে, মানে মোটামুটি ব্লগ করবো কি সময় ডিস্টার্ব করতে চলে একবার গাড়ি দেয়। গাইস এই বলো কই গেল? তো গাইস আমরা এখন বাসে আছি, জানিনি আরে কাঁপছে নাকি ঠান্ডা নেই। এই একটা ধেড়ে ইঁদুর যাচ্ছে আমাদের সাথে। সব নিষ্ঠা কোনোদিন সূর্যোদয় দেখেনে। এবারে তোর কে বলছিল যে সকালের বাসে ভিড় হয় না? কে বলছিল সকালের বাসে ভিড় হয় না? কে বলছিল এটা বাসে বসে? তুই? আমি বলছিলাম। কেন ভিড় হয় আজকে? কেন ভিড় হয়েছে? আমরা কজন আছি এখানে দেখ, আর বাসে সিট কটা ছিল দেখ, ভিড় হবে না কি হবে? যাই হোক, আমার বান্ধবী কোনোদিন হচ্ছে সূর্যোদয় দেখে না, ফার্স্ট টাইম দেখবে এত তাড়াতাড়ি এসে, তাই না বল? কিছু বলছিস? ও হ্যাঁ, লাইনারটা ওখানে। বাস অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে আর ভিডিও করিনি, ভিডিও করার ছিল। আর খাবার দাবার এখন মনে হয় দেবে, চাপা দেবে, তখন হচ্ছে। আমার মেয়ের বড় কাছে যাচ্ছিস, ঠিক আছে? क्या बोला तूने? তোর বাবা দেখতে পাবে ব্লগটা, মেয়ের বড় কাছে বার করে দেবে। না ব্যঞ্জন আমার হাতে যদি মাইকটা পড়তো আমি ব্যঞ্জন চালাতুম শিওর। তো গাইস আমরা এখন দাঁড়িয়েছি মাঝ রাস্তায়, মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, সবাই টয়লেট করতে নেমেছে। আর এইদিকে দেখো মেকআপ চলছে, আর এইদিকে আমার সামনে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, পিছনে লাথি ফেলে সরিয়ে দেবো। আমাদের বাস চলে এসেছে, সবে নামলো। এই হচ্ছে বাস, এখানে সবাই দাঁড়িয়েছে, এবারে যাবো ঘুরতে। কিছু বল। হ্যাঁ হ্যাঁ বলতে কি হয়েছে? আমি বলি তুই হয়েছে কমেন্ট করে বলতে বলছিস বাবা। এবারে যাবো ঘুরতে এখান থেকে, তো চলো একেবারে সিনেমাটিক শট। তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি ইমাম বাড়াতে। হ্যাঁ
ইমামবাড়াতে যাচ্ছি ঘুরতে আর ও ভুলে গেছিল ব্লগ করতে, আমি মনে করালাম। বড় ব্লগ করতে ভালো লাগে না, তিনটে পর পর কপিরাইট পড়ে গেছে, তাহলে আর ভালো লাগে। কপিরাইট অনেক পড়বে, এই দেখ শোন, মানা কি মুশকিল সফর পর ওখানে মোটিভেট করছি। তুমি নাকি ঘুরতে যাচ্ছিস ইয়া বড় বাড়ি, এত বড় আমার সেটা থেকে ভয় পেয়ে গেছে। তো গাইস যেরকম ওটা বললাম যে ঘুরতে যাচ্ছে এখন ইমামবাড়া, তারপর অনেক জায়গায় যাব ওখান থেকে। দেয় না ভাই ব্লগ মোটামুটি এরা করতে দেবে না, সকাল থেকে শুরু করেছে, সকালে চেল্লামেল্লি এখনো করছি, করতে দিচ্ছে না, কি আর বলবো। যাই হোক এখন যাচ্ছি, তারপরে বড় ব্লগ সব দেওয়া হবে। তো এখন হচ্ছে অনেক জায়গায় আগে বলতে দিবি। তো এখন যাচ্ছি বোনো এদিকে বোনকে ব্লগ করতে দিচ্ছে না, ওখানে সবাই গুলা অ্যাকচুয়ালি। যাই হোক ও করছে, তার মানে তুই কি আমাদের ক্যামেরাতে ফটোটা তুলে দিবি? আমাদের সেলিব্রিটি দিদি ওর 30K হয়ে গেছে, দুদিন পরে ফেমাস হয়ে যাবে, এখনই ফেমাস। যাই হোক এখানে মাছ বাজার প্রচন্ড লেভেলের গন্ধ, একটু পরে কথা বলছি চলো। তো গাইস আমরা এখন ইমামবাড়াতে ঢুকছি, ইমামবাড়াতে। তো দেখো গাছটা দেখো জাস্ট সত্যি ওয়াও। তোদের ঘড়ি দেখ একদম উপরে, ওই তো লেখা রে। তো গাইস ভিউটা জাস্ট অসম, দেখো এখানটা আই থিঙ্ক তোমার হচ্ছে সিনেমা ফিনেমা শ্যুট হয়, এরকম কিছু হয়েছে, হেভি লাগছে। দেখো ওখানে একটা বড় দেখে ঘড়ি, দেখি পুকুরটায় কি আছে, ওটাই কিছু নেই আপাতত। ট্রেনটা মনে হচ্ছে বসে পা ঝুলাতো, ঠিক আছে। তো চলো কিছু বলবে না তো? আমাদের দেখা কমপ্লিট, এখন আমরা এখন বেরোচ্ছি ইমামবাড়া থেকে, আর হাতে দেখছি ক্যামেরা মনে গেছে। তো চলো এবারে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাবে, এবারে আই থিঙ্ক শরৎচন্দ্রের বাড়িতে যাবে, তো ওখানে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। মাঝখানে কিছু দেখানোর হলে দেখাবো অবশ্যই, চলো। গাইস আমরা এখন টোটোতে আসছি, এখন যাচ্ছি আমাদের স্টেশনে। তো কোথায় নিয়ে যাচ্ছে এখনো জানি না, যাই তারপরে গিয়ে দেখা, ঠিক আছে। ভেতর ঢুকতে দেবে না? আমি খুলে রাখি যে ফোনটা চার্জ দিতে হবে। আমরা এখন ঘুরে এসে ইমামবাড়া থেকে এখন এসেছি ব্যান্ডেল চার্জে, ইমামবাড়া থেকে ঘুরে এসেছি ব্যান্ডেল চার্জে। ব্যান্ডেল চার্জটা দেখো, এখানে 25শে ডিসেম্বর দিনে কিন্তু খুব বড় হয়, মানে উৎসব হয় এখানে। হচ্ছে দেখো কাজ চলছে, সব কিছু মানে সব কিছু খুব সুন্দরভাবে কাজ করছে, কারণ সামনেই 25শে ডিসেম্বর। দেখো গাইস জাস্ট লুকিং লাইক ও ওয়াও। তো চলো গাইস আমরা এখন ঢুকেছি ব্যান্ডেল চার্চে, আর দেখো সবই যিশু খ্রিস্টের ছবি, প্রতিমা সব কিছু টাঙানো এখানে। দেখতে পেলে মনে ধরে দেবে দুমদুম। এই হচ্ছে ব্যান্ডেল চার্চ, আর এই হচ্ছে মানে এখানে প্রদীপ জ্বালে। হ্যাঁ ওখানে যা না ভাল লাগবে, ওখানে তো বলছিলাম চ, ওখান থেকে নিচের ভিউটা খুব ভালো লাগে। না চ আছে এখানে হচ্ছে যারা প্রণামী দেয়, প্রণামী বক্সে এটা পয়সা ভর্তি, এখানে সব জমা হয় পয়সা।
আমার কাছে খুচরো নেই, নোট। এই যাদের আটকে যায় ভালো নাকি যাদের থেকে যায় ভালো, কি করে জানবো? সব কিছুতেই ভালো, ভগবান কারোর খারাপ চায় না কোনো, তাই তো। তো চলো, তো এইদিকে যীশু খ্রিস্টের মূর্তি আরে অনেক কিছু আছে, আর ভেতরে তো ঢুকতে দিচ্ছে কিন্তু মানে ফটো তোলা নিষেধ। তো ভাই চ, উপরে নুন দিয়ে দাও আর ব্যাকে আসতে পারো। তো গাইস আমরা এখান থেকে হচ্ছে এই একটা কালাকাট্টার, এটাকে কি বলে, গোলা 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 নিলাম, ভারতীর গোলা না, খাবারের গোলা। যাই হোক, ভারতী সিং রে, ওর ছেলের নাম তো গোলা। যাই হোক, এখন খাবো এই গোলাটা, টেস্ট কেমন বলবো, ধর দেখি। এরা এখন ফুড ব্লগিং হয়ে গিয়েছে গাইস, ছেড়ে আছে মারাত্মক, এটা খেয়ে দেয়, ওদের ভুলে যাবি। কেমন ভালো, আমার এমনিতে না ঠান্ডা লেগে আছে। তো গাইস এত জোর খিদে পাচ্ছিল, দুটো আইটেম দেখাইনি, মনেও নেই যে ব্লগ করবো বলে। খুব জোর খিদে পাচ্ছিল, 3:30 মতো বাজে, খাওয়া চলছে। তো প্রথমেরটা বলে দিই, প্রথমে ছিল ডাল, আলু ভাজা, সাদা ভাত, মাছের তরকারি, এবার রাইস হয়েছে, এবার চিকেন আছে, হয়তো চিকেন। ওটা ভালো তো, ভালো পিস পড়েছে। আমি সব ওটাই বলতে যাচ্ছি, যেটা তুললে আমাকে ওটাই দিয়ে দেবে, জাস্ট ওই দিকেরটা তুললে না, আর এইটা। হ্যাঁ আমাকে তোর সত্যি, ওই রিমির এটা পড়েছে আর দেখতে পেয়েছে, ওই জন্য আমাকে ঘুষ খাই দিচ্ছে, বলে এটা দিবি না। ভিডিও কবে আসবে জানি না, আমার এখন অনেক শর্ট ভিডিও করছি। যাই হোক, তারপর কথা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এইদিকে ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছিল, আর এইদিকে জাস্ট ঘুরতে এলাম। দেখো এখানে নৌকা বিহারের অপশান আছে, 200 টাকা করে নিচ্ছে, এবার যেরকম লোক অনুযায়ী, যেরকম লোক সেরকম অ্যামাউন্ট, ঠিক আছে। কতগুলো নৌকা দেখো, আই থিঙ্ক ওইদিকের ভিউটাও খুব সুন্দর, ওইদিকে নৌকা নিয়ে গোটা ঘোরাবে। করে দাঁড়িয়েছিল, পুরো হাঁ করে দাঁড়িয়ে। তো গাইস আমাদের এক্ষুনি বাস ছাড়বে, এখনো বাকি আছে 3 জায়গায় যাবে, তো বাসে যাই। কিন্তু বাজে কটা দেখ, 4:30 বাজে, এখনো বাস ছাড়েনি। কি করে যাবো 3 জায়গায় আমি বুঝতে পারছি না। যা হোক, রাত বাড়ি ফিরতে অনেক টাইম হয়ে যাবে, আর কালকে এক্সাম, মানে প্রত্যেকটা ওকেশনে বাস দিয়ে যাচ্ছে, বিয়ে বাড়িতে বাস, এই একটা ঘুরতে এলাম মাস, মানে প্রত্যেকটা ইভেন্টের পরে এক্সাম ফেলাই চাই, কি আর বলবো, থাক, আর কারণে আমি চুগলি করতে চাই। তো গাইস আমাদের খেয়ে দিয়ে একটু বদ হজম হয়ে গেছে, কতক্ষণ ধরে সেই ইমামবাড়া ঢোকার আগে থেকে খাবো করছি, লোক অন্য কিছু নেশা করে, থামস আপের নেশা করে, কিন্তু তোমার কাজলটা গেছে। যাও এখন স্প্রাইট খাবো, এই সরি থামস আপ, কলঙ্ক করে বলে দিচ্ছি। তাই এবার খেয়ে বাসে উঠবো, তো চলো বাসে দেখা হচ্ছে। এখন বাস থেকে নামলাম, আর নেমে এখন যাচ্ছে কোথায়, মনে হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমে যাচ্ছে, এখন জানি না কোথায় যাচ্ছি। তো চলো গিয়ে দেখাই তোমাদের কি দেখছি।
লাহিড়ী বাবার আশ্রম, নয় শরৎচন্দ্রের বাড়ি, যে কোনো একটা, ঠিক আছে? তো চলো আমাদের ডেস্টিনেশনে গিয়ে দেখো। বাই। তো গাইস আমরা এন্ট্রি নিচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। ওই ওরা ছুটছে, ছোট কিছু একটা ব্যাপার আছে, আরে গেটের ভেতরে জুতো রাখার জায়গা আছে, মানে ছুটে ছুটে যেতে হচ্ছে, কি একটা ব্যাপার লাইনের ফাইটিং। কাঁধে করে নিয়ে আমার ছুটতে হবে শাহরুখ খানের মতো। এই হচ্ছে আমাদের লাহিড়ী বাবার আশ্রম। মোজাটা কোথায় রাখবো? কেন মন্দির দেখতে এসেছি, ছুটে ছুটে যেতে হচ্ছে। তাড়াতাড়ি ছোড়ো। ওরে মিলনে হ্যাঁ আমি ছুটবার ভেতরে যাচ্ছি তো। তো গাইস আমরা লাহিড়ী বাবার আশ্রম দেখে দাঁড়িয়ে আছি, কারণ ভিডিও করতে দেয়নি ভেতরে, ঠিক আছে? এটা পৈলানের মন্দিরের মতনই, কিন্তু অ্যাকচুয়ালি পৈলানের মন্দির মতো না। আর এদিকে সব ঘোরা কমপ্লিট, আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি। ওকে ডাক না, ও সেই মন্দিরটা দেখতে গেছে। তো এখানে দেখো কি সুন্দর সব ফুলের বাগান, খুব সুন্দর এই জায়গাটা। ওই জন্য সন্ধ্যেবেলায় এখানে লাইটিংয়ের জন্যই আসতে হয় মেনলি এই জায়গাটা। তো এটা দেখা হয়ে গেল, আরও এখনও দু জায়গায় দেখা বাকি, যাবো ওই দু জায়গায়, তারপর বাড়ি যাবো। কালকে এক্সাম গাইস, কি করবো কি জানি। যাই হোক, তেমন কোনো সিরিয়াস এক্সাম না, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল। যাই হোক, এই আসতে ফোন ফেলে দিচ্ছিস, কি করছিস? তো ফাইনালি সব কমপ্লিট, ঘোরা টোরা, বাস থেকে নেমে গেছি আর বাড়ি চলে যাচ্ছি। কালকে এক্সাম, আপাতত দেখা যাক আর না যাক। যাই হোক, এখন যাচ্ছি বাড়ি, যাই। মিষ্টি এখন টাটা বাই বাই করে দিল, চল।